দেওয়ার ঘটা দুজনের। আমি পুজো দিচ্ছিলাম দুজনের, আর তার কারণটা হচ্ছে নকুলদানা। হ্যাঁ, নকুলদানা দুজনকেই আগে নকুলদানা দেওয়া হয়েছে, তাতেও হবে না। দেখুন নকুলদানা খাওয়ার জন্য পুজো দেওয়ার পরে না, দেশলাই খুলতে হবে না, তুমি ঠাকুরকে প্রণাম করে নাও, তারপর নকুলদানা। নাহলে দেবো না কিন্তু কাউকে নকুলদানা। আমি নম দিয়ে নাও ভালো করে, ভালো ঠাকুরের দিকে তাকিয়ে নম দিতে হয়। হ্যাঁ দেখুন, পুজো দিচ্ছি, পুজো দেওয়ার মতন উপায় নেই এদের দুজনের জ্বালায় নকুলদানা খাওয়ার জন্য। এই দেখুন আরেকজন বসেছে, এটাও নকুলদানা খোর, এটারও নকুলদানা খেতে হবে। দেখুন বন্ধুরা, আপনারা কি বলবেন এদের দুজনকে? তুই কি করছিস সোনাই? পুজো কিন্তু হয়ে গেছে, তাহলে নকুলদানা দেবো না। ঠিক আছে, নকুলদানা আমি সব চার্লিকে দিয়ে দেবো, সব চার্লি খেয়ে নেবে। চার্লি, তুই নকুলদানা খেয়ে নিবি তো? ঠিক আছে। সোনাই খাবে না তো? ঠিক আছে, আমি সোনাইকে দেবো না। পড়ে গেছে? ঠিক আছে, এবার নকুলদানা খাবে কি তুমি? তাহলে নম দিয়ে উঠে এসো। এবার দুজন, না নো নো, চালিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলে? চালি নকুলদানা খাওয়ার জন্য বসে আছে, দেখ কেমন ভাবে। দেখুন ও কিরকম করে তাকিয়ে আছে নকুলদানার দিকে একভাবে। দেখুন দেখুন, হনুমানজির দিকে তাকিয়ে আছে নকুলদানা খাবে বলে। ভাবুন, এই দেখুন, কোনো দিকে ওর কোনো হুঁশ নেই। জগৎ একদিকে, নকুলদানা একদিকে। বন্ধু রাখছি, এদের আগে নকুলদানা নিয়ে নিই। ঠাকুরের খাওয়া হয়ে গেছে, আগে এরা খাক, এরা বড় ঠাকুর। রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ছোট্ট একটা ভিডিও আপনাদের উপহার দিলাম।